আজ রোজার শেষ 10 দিন চলছে, আর আমি মাকে নিয়ে ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতায় রয়েছি। জানালার কাছে বৃষ্টি ফোঁটাগুলো নামছে, একটা শান্ত পরিবেশ তৈরি করেছে। যদিও রোজা রেখে আমরা অভ্যস্ত, তবে আজকে সেই বৃষ্টি আমাকে মনে করে এক আলাদা অনুভূতি এনে দেয়। আমার মায়ের চোখে কি জানি ছিল, যেন অস্থিরতা, মাঝে কিছু একটা শান্তি খুঁজছিল। আমাদের বাড়ির পাশে একটি ছোট মসজিদ আছে, যেখানে আমার মা নিয়মিত যায়। তবে আজকে একটা বিশেষ কিছু ছিল। মা যখন মসজিদে গিয়েছিলেন, আমি জানতাম যে সে কতটা ক্লান্ত হয়ে ফিরে আসবে। তবুও কোনো এক অদ্ভুত শান্তি তাকে তাড়িয়ে নিয়ে যায় সে একে একে পবিত্র সময়ের দিকে। মা মসজিদ থেকে ফিরে আসার পর আমাকে কিছু বলেনি, কিন্তু আমি দেখলাম তার চোখে কিছু পরিবর্তন, কেমন যেন শান্ত ছিল, সেটি আগে কখনোই হয়নি। তার স্বাভাবিক দৃষ্টিতা, তার শক্তি, যা ছিল দিন রাতের কঠিন লড়াইয়ের ফল, আজ যেন একটু হালকা হয়ে গেছে। আমি জানতাম না কেন, তবে মনে হলো কিছু একটা ঘটে গেছে, যা তাকে এক ধরনের নতুন দৃষ্টিতে পৃথিবীতে দেখার সুযোগ দিয়েছে। আমি খুব চুপচাপ ছিলাম, কারণ তখন আমি নিজের মধ্যে একটা প্রশ্ন খুঁজছিলাম, মা এত ক্লান্ত কেন? কেন এবার সে এখনো এত শক্তি ধরে রেখেছে? মা জানালার দিকে তাকিয়ে একে একে বৃষ্টির ফোঁটাগুলো দিকে হাত বাড়িয়ে দিলেন। সে যেন কোনো কিছু অনুভব করছিলেন। মনে হচ্ছিল যেন ওই বৃষ্টি ফোঁটাগুলো তার মনকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। একটা অদ্ভুত অস্থিরতা ছিল তার মনে। সে বলল, এই বৃষ্টি, তুমি জানো না কিভাবে আমরা অন্তরে শান্তি আনে? এত রোজা রাখার পর আমি যখন এই বৃষ্টির ফোঁটাগুলো দেখি, তখন মনে হয় যে আল্লাহর রহমত আমাকে ছুঁয়ে দিচ্ছে। আমি ততক্ষণে পুরোপুরি চুপ হয়ে গিয়েছিলাম। জানালার বাইরে বৃষ্টির ফোঁটার আওয়াজ আর আমার মায়ের কথাগুলো যেন এক স্বপ্নের মতো হয়েছিল। মা নিজের অজান্তে বুঝিয়ে দিল, রোজা রাখা কেবল খালি কিছু নয়, শরীরের কষ্ট নয়, আমাদের আত্মাকে করা একটা সুযোগ। মা সবসময় বলতো, শুধু পেটে ক্ষুধা নয়, আত্মার ক্ষুধাও বুঝতে হবে। এই রোজা, এই ইবাদত আমাদের আত্মাকে পবিত্র করে। আমি জানতাম মা কখনোই মুখ ফুটে বেশি কিছু বলতেন না। সেই তার সবসময় অনুভূতি শান্তভাবেই নিজে গ্রহণ করতেন। আর সেই বৃষ্টির ফোঁটা যেন নিজের শূন্যতা পূরণ করতে চাচ্ছিলেন। মা বলছিলেন, বৃষ্টির মতো রোজা রাখা জীবনের কিছু অদ্ভুত রীতি, আর আমি সবসময় অনুভব করি, কিন্তু ভাষা প্রকাশ করতে পারি না। আজ আমার বৃষ্টি পড়েছে, আর আমার অন্তরে কোন রহমত যেন প্রবাহিত হচ্ছে। আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে একটা দাগ পড়ল। মা যে অভিজ্ঞতা আমাদের জানাতে চাচ্ছিলেন, সেটা কি? কেন সে এত অস্থির? কেন রোজা রাখার পর মা এমন কিছু এক অদ্ভুত শান্তি অনুভব করেছে? এদিকের পর আমার অন্তরে গভীর গিয়ে একটা নতুন জগতে সন্ধ্যা পেলাম। আমি বুঝতে পারলাম আমাদের জীবনে এমন জিনিস আছে যা অন্তর অনুভব করতে হয়। এমন অনেক অভিজ্ঞতা থাকে যা কেবল অনুভূতির মধ্যেই থেকে ভরপুর হয়ে ওঠে। রোজা রাখা, ইবাদত করা, এগুলো আমাদের কেবল শরীরে কষ্ট না, বরং আমাদের আত্মাকে শ্রদ্ধা করে, সহায়তা করে। আমার মা একদিন আমাকে বলছিলেন, তুমি যদি খুঁজে পাও তবেই বুঝবে। এখানে এসে আমি বুঝলাম আমাদের জীবনে এক একটি অধ্যায় আমাদের প্রাকৃতিক সঙ্গে মিলিত হয়, নিজেদের জীবন গভীরভাবে অনুভব করে সাহায্য করে। মা যেমন শান্ত ছিল, তেমনি আমি বৃষ্টির ফোঁটাগুলোতে এক নতুন শক্তি অনুভব করলাম। আমি জানলাম রোজা রাখার পরে কষ্ট, ক্লান্তি এসবের সঙ্গে এক নতুন অনুভূতি থাকে। এটি সব সময় খোলসা করা যায় জন্য প্রয়োজন একান্ত সময়ে। মা যখন সেদিন বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল, তখন মনে হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল এই শান্তির মুহূর্ত। রোজা আমাদের শুধু দেহের জন্য নয়, মনও শ্রদ্ধা করে, যা আমাদের প্রত্যেকেই শিখাতে চায়। মা ওই মুহূর্তে জানিয়ে দিল, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি আস্থা এই জীবনের মূল্য চাবিকাঠি।
অতএব আমি যদি জানি আমি ও মা একই চিত্র দেখতে পেলাম, বৃষ্টি ফোঁটাগুলো যেগুলো আমাদের জীবনে আমাদের ইবাদত, আমাদের অন্তরে শান্তি প্রকৃতি রইল।